আমাদের প্রবাসীদের জন্য গোল্ডেন সুযোগ আমি মনে করি। আমি আজকে ১ বছর যাবৎ আছি। এই ১ বছরে আমি যতটুকু বুঝলাম, আপনার যদি হাতের কাজ ভালো জানা থাকে তাহলে আপনি এখানে অনেক ভালো করতে পারবেন। পাশাপাশি আপনি যদি রেস্টুরেন্টের ভালো শেফ অথবা ভালো কুকের কাজ জানেন, সেলুনের কাজ জানেন এবং ধরেন টেইলার্স কাজ জানেন, এগুলোর জন্য হিউজ পরিমাণ এখানে অপরচুনিটি আছে আপনার কাজ করার। পাশাপাশি যদি আপনি কম্পিউটার উপরে যদি আপনার দক্ষতা থাকে তাহলে দেশে 100% আপনার ভালো করার সুযোগ আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানবো ইউরোপের অন্যতম দেশ আয়ারল্যান্ড, আটলান্টিক সাগরে এবং ইংল্যান্ডের পাশের দেশ আয়ারল্যান্ড। অনেক বাংলাদেশি ওয়ার্ক পারমিট ভিসায় আয়ারল্যান্ড এসেছে, পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছে। আমরা যারা আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাই এবং নিজে নিজে অনলাইনে আবেদন করতে চাই, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। অনলাইনে বিভিন্ন জনের ভিডিও আপনারা দেখে থাকবেন যেখানে আবেদন করা দেখানো হয়, নিজে নিজে কিভাবে করতে হয়, কিন্তু তারা কিন্তু আসল রহস্য জানে না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখাবো কিভাবে জব অ্যাপ্লিকেশন করতে হয় এবং জব অ্যাপ্লিকেশন করার পরে আপনার অ্যাপ্লিকেশনটা যেন কোম্পানি পড়ে, কারণ যেহেতু অনলাইনে সবাই আবেদন করতে পারে, এত হাজার হাজার আবেদনের ভিতরে আপনার আবেদনটি যেন কোম্পানি পড়ে, সেজন্য কি ধরনের পদক্ষেপ রয়েছে বা টেকনিক রয়েছে সেটাও আমি ভিডিওতে দেখাবো। আপনারা স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আমরা আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে জানবো। এখানে দুই ধরনের ভিসা রয়েছে যারা আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারে। একটা হলো ক্রিটিক্যাল স্কিল আর একটা হলো জেনারেল ওয়ার্ক। আমি কিন্তু সবকিছু আপনাদেরকে আয়ারল্যান্ডের ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, যেটাতে কোনো ফেক বা আনট্রাস্টেড কোনো ইনফরমেশন নেই, সবকিছু অ্যাকুরেট এবং লিগ্যাল ইনফরমেশন। তো ক্রিটিক্যাল স্কিলটা সাধারণত যাদের হাই স্কিল রয়েছে, যেমন আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং, নার্স এবং টিচার প্রফেশনে যারা রয়েছেন, আপনারা ক্রিটিক্যাল স্কিল প্রফেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা সাধারণত যাদের ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি এডুকেশন কমপ্লিট করা রয়েছে, 4 বছর বা 5 বছর কাজের অভিজ্ঞতা রয়েছে, ইংলিশ সার্টিফিকেট রয়েছে, আইএলটিএস, টোফেল, পিটি ইত্যাদি, এবং এই প্রফেশনগুলোর মধ্যে যারা রয়েছেন এবং আপনাদের যদি এরকম কোয়ালিটি থাকে তাহলে আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করে ভিসাটি নিতে পারবেন। এবং ক্রিটিক্যাল স্কিল ওয়ার্ক পারমিট নিয়ে আমি আরেকটা ভিডিও করব, নেক্সট ভিডিওতে আপনারা পাবেন। আজকের ভিডিও জেনারেল ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আমরা যাদের ক্রিটিক্যাল স্কিল না, যাদের উচ্চ শিক্ষা নেই এবং আইএলটিএস করা নেই, এ ধরনের কাজের জন্য সাধারণত আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে দেশে এবং বিদেশে, আমরা কিভাবে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবো আয়ারল্যান্ড সেটি দেখব। সো জেনারেল ওয়ার্ক পারমিটটা সাধারণত কি ধরনের হয় সেটা আমরা ভিসা অ্যাপ্লিকেশন চেকলিস্ট থেকে দেখে নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট পারমিট চেকলিস্ট। এমপ্লয়মেন্ট পারমিট চেকলিস্টে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে কাজের, যেমন ক্রিটিক্যাল স্কিল যাদের রয়েছে তাদের জন্য চেকলিস্ট একরকম, জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট চেকলিস্ট একরকম, এরপরে কেয়ার ওয়ার্কার্স এবং হোম কেয়ারস এমপ্লয়মেন্ট পারমিট যারা নিতে চান তাদের জন্য একরকমের চেকলিস্ট, শেফ এমপ্লয়মেন্ট পারমিটের জন্য এক রকমের চেকলিস্ট, হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়মেন্টের জন্য আরেক রকমের চেকলিস্ট। এছাড়াও রয়েছে হর্টিকালচার ওয়ার্কার, কৃষি সেক্টরে মিট প্রসেসিং, ডেইরি ফার্ম অ্যাসিস্ট্যান্ট, এগুলোর জন্য আলাদা চেকলিস্ট, হসপিটালিটি ম্যানেজার এমপ্লয়মেন্ট পারমিট চেকলিস্ট। এছাড়া রয়েছে সিএ ফিশার ইন দ্য আইরিশ ফ্লিট এমপ্লয়মেন্ট পারমিট চেকলিস্ট এবং স্পোর্টস এবং কালচারাল এমপ্লয়মেন্ট পারমিট চেকলিস্ট। সো এই চেকলিস্ট অনুযায়ী কিন্তু আমরা জানতে পারবো এখানে শুধু বেতনের কন্ডিশনটা রয়েছে। আমরা জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট চেকলিস্টে যদি ওপেন করে দেখি, জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট চেকলিস্ট, তো এটার আমরা যদি বেতন কিরকম হতে হবে, শর্তর মধ্যে বেতনটাই মূলত মেইন। এখানে চেকলিস্টে ভিসার জন্য আবেদন করতে হলে বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হলে তারা কিন্তু এই ইনফরমেশনগুলো নিবে, কোম্পানির ইনফরমেশন নিবে এবং আপনার ইনফরমেশন নিবে, যিনি ক্যান্ডিডেট তার ইনফরমেশন নিবে এবং কাজের যে পেশাতে আপনি যা ওয়ার্ক পারমিট ভিসা করবেন সেই পেশা সম্পর্কে ইনফরমেশন লাগবে এবং পে আউট, কোম্পানি আপনাকে কি পরিমাণ পে করবে বা আপনার জব কন্ট্রাক্টে যে স্যালারি রেঞ্জটা থাকতে হবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভিসা ক্যাটাগরিতে সাধারণত এটাই কম বেশি হয়। জেনারেল এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে 34,000 ইউরো বাৎসরিক বেতন দিবে কোম্পানি আপনাকে, এর মধ্যে 1 টাকাও কম দিতে পারবে না। এটা কন্ট্রাক্ট মেনেই কোম্পানি আপনাকে রিক্রুট করবে এবং প্রতি ঘন্টার বেতন মোটামুটি 16 ইউরোর নিচে দিতে পারবে না এবং আপনাকে সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হবে। এবং আপনি সপ্তাহে যদি 40 ঘন্টা কাজ করেন সেক্ষেত্রে আপনার 5 দিন কাজ করতে হবে এবং 2 দিন অফ ডে।
তো এটা মূলত জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের ক্ষেত্রে আপনার বেতন থাকবে মোটামুটি 3 লাখ টাকার মতো প্রতি মাসে বেতন পাবেন, ট্যাক্স সহ, ট্যাক্স বাদ দিয়ে বাকিটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে বেতন পাবেন। আর জেনারেল এমপ্লয়মেন্টটা অবশ্যই ক্রিটিক্যাল এমপ্লয়মেন্ট পারমিটের মতো নয়। ক্রিটিক্যাল পারমিটটা সাধারণত আমি বললাম ডিরেক্ট অনলাইনে অ্যাপ্লিকেশন করে ভিসা নিতে হয়, বাট জেনারেল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে অবশ্যই আয়ারল্যান্ডের কোনো একটা কোম্পানি থেকে আপনাকে জব অফার পেতে হবে। জব অফারটা মূলত আপনাকে জবের জন্য অ্যাপ্লিকেশন করেই পেতে হবে। জব অফার সাধারণত অনেকেই এজেন্সির মাধ্যমে পেয়ে থাকে, অনেকে পরিচিত কারোর মাধ্যমে পেয়ে থাকে, যেখানে কোম্পানি আপনাকে রিক্রুট করার জন্য রাজি হবে। এটাই মূলত মেইন থিং। আজকের ভিডিওতে আমি সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো যে আমরা নিজে নিজে কিভাবে এই জব অফারটা ম্যানেজ করতে পারি। জব অফার ম্যানেজ করার জন্য আমরা সাধারণত 3টি সাইট ফলো করব। জবস আইরিশ, এখানে আমি অ্যাপ্লিকেশনের মধ্যেই দেখাবো যে সেই সাইটটা কেমন এবং সেখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন indeed.ireland, indeed.ai লিখে আপনারা সার্চ করবেন, তাহলে আয়ারল্যান্ডের যে জবগুলো সেগুলো আপনার সামনে শুধু শো করবে। এবং এখানে এসে অবশ্যই ভিসা স্পন্সরশিপ জবস ইন আয়ারল্যান্ড লিখে সার্চ করবেন, এবার সে আয়ারল্যান্ড দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন সমস্ত জব আয়ারল্যান্ডের যে ভিসা স্পন্সর রিলেটেড যত জব আছে সেগুলো শো করবে এবং এখানে অনেকগুলো পেজ দেখতে পাচ্ছেন। তো আপনার প্রফেশন অনুযায়ী এখানে সার্কুলারগুলো ম্যাচ করে নেবেন। আপনারা যারা দেশের বাইরে রয়েছেন আপনারা ইনডিডে প্রোফাইল করে এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, অথবা যদি আপনারা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনাকে বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন আমরা সার্কুলারের মধ্যে এই সার্কুলারটি নিয়েছি। আমি আপনাদেরকে যে সিভিটা দেখাবো, এখানে অ্যাপ্লিকেশন করতে অবশ্যই সিভি লাগবে, সেটা ইলেকট্রিশিয়ান নিয়ে, তাই আমি ইলেকট্রিশিয়ান এই সার্কুলারটা নিয়ে কথা বলবো। তো এখানে ইলেকট্রিশিয়ান সার্কুলারটা দিয়েছে ইনডিডের মাধ্যমে, বাট আমরা কোম্পানির নামটা এখান থেকে নিব। এই কোম্পানির নামটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা প্রত্যেকটা কোম্পানির নাম ওখানে দেখতে পাবেন। এবং এটাকে আমরা কপি করব, কপি করে আমরা লিঙ্কডিনে যাব। আপনারা অবশ্যই লিঙ্কডিন সম্পর্কে জানেন, লিঙ্কডিনে সার্চ করে আমরা এই কোম্পানিটাকে এখানে পেয়েছি। অবশ্যই আয়ারল্যান্ডের রেজিস্টার্ড কোম্পানি হলে তাদের লিঙ্কডিনে পেজ রয়েছে এবং কোম্পানিটি এখানে ভেরিফাইড সাইন আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই কোম্পানিতে যারা জব করে তাদের প্রোফাইল এখানে রয়েছে, আমরা একটু পরেই দেখব। তো এখানে ভিজিট করার উদ্দেশ্য অনেকগুলো রয়েছে, লিঙ্কডিন পেজের কি কি কাজ আমরা সেগুলো দেখব এবং ইনডিড থেকে শুধুমাত্র আমরা এই কোম্পানির ইনফরমেশনগুলোই নিব যে কোম্পানিগুলোতে সার্কুলার চলছে বর্তমানে এবং ভিসা স্পন্সর জবের জন্য, তাহলে আমরা নিঃসন্দেহে অ্যাপ্লাই সাবমিট করতে পারবো। তো এই কোম্পানিতে আসার পরে আমরা সর্বপ্রথম দেখব জবস। এখানে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই যারা লিঙ্কডিন সম্পর্কে জানেন আপনারা ইজিলি বুঝতে পারছেন, এবং যারা জানেন না তারা এখানে জবসে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে 7টি জব রয়েছে। অনেক কোম্পানিতে দেখবেন এখানে কোনো জবের ইনফরমেশন নেই, বাট যখন থাকে তখন তারা এটা আপডেট দেয়। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, দ্যাট মিনস আমাদের সবকিছু মিলে গেছে। তো এই জবটাতে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অ্যাপ্লিকেশন সিস্টেমটা এখানে দেখতে পাবো, লিঙ্কডিনেই তাদের জব পোস্ট রয়েছে। অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই এই অপশনটিতেই আমাদেরকে ক্লিক করতে হবে এবং এখন আমরা দেখতে পাবো কোম্পানি কিভাবে অ্যাপ্লিকেশনটি নিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ওয়েবসাইট ওপেন হলো, কোম্পানির ওয়েবসাইট ওপেন হয়েছে এবং কোম্পানি এখানে যেভাবে ফর্মটি দিয়েছে আমাদের সেভাবে ফর্মটি এখান থেকে ফিল আপ করতে হবে। এক একটা কোম্পানির অ্যাপ্লিকেশন ফর্ম এক এক রকম হবে, বাট ইনফরমেশন প্রায় সেম হবে। তো এখানে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম দিব, ইমেল অ্যাড্রেস দিব, মোবাইল নাম্বার দিব, আপনি কি বর্তমানে সেখানে কাজ করছেন কিনা সেটা ইয়েস নো, অবশ্যই আমরা নো এটা দিব, এবং সিভি আপলোড দিব এই অপশনটি থেকে। এই অপশনটিতে ক্লিক করে আমরা ডিরেক্ট সিভি আপলোড করব। এরপরে আমরা অ্যাড্রেস দিব, যেটা পাসপোর্ট অনুযায়ী অথবা আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী। যদি দেশের বাইরে থাকেন তাহলে অবশ্যই আপনি দেশের বাইরে অ্যাড্রেসটি ইউজ করবেন। সিভি আপলোড দেওয়ার আগে আপনাদেরকে যেটা আমি ইনফর্ম করতে চাই সেটা হলো আয়ারল্যান্ডের সিভিতে কিন্তু ছবি ব্যবহার হয় না, আপনারা ছবি দিবেন না সিভিতে, এবং রেফারেন্স ইউজ হয় না। এরকম করে আপনারা সিভি তৈরি করবেন। এই সিভিটির ডেমো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা এই সিভির লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা ডাউনলোড করে নিজের মতো করে এরকম ইনফরমেশন দিয়ে সিভিটি তৈরি করে নিতে পারবেন যাদের প্রয়োজন। ভিন্ন ডিজাইনের করতে পারবেন, এরকম ডিজাইনের করতে পারবেন আপনি যে ডিজাইনের করেন না কেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো সিভিতে আপনার বর্তমান অ্যাড্রেস ইউজ করবেন। আপনি যদি দেশের বাইরে থাকেন, যেমন এই সিভিটি তৈরি হচ্ছে, উনি সৌদি আরবে রয়েছেন, তো ওনার সৌদি আরবে বাসার অ্যাড্রেস নেই, বাট উনি কাজের অ্যাড্রেস ইউজ করতে পারবেন। কাজের অ্যাড্রেস অনেকের ইউজ করতে সমস্যা, সো সেক্ষেত্রে আপনারা পরিচিত কারোর অ্যাড্রেস ইউজ করতে পারেন, বাট অ্যাড্রেস একটা ইউজ করতে হবে।
এবং এই অ্যাড্রেস এবং আপনার কোম্পানিতে জব দুইটা মিলেই কিন্তু তারা ধরে নিবে যে আপনি দেশের বাইরে জব করছেন। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং কভার লেটারটা কিন্তু আপনি সুন্দর করে প্রত্যেকটা আবেদনের জন্য আলাদা আলাদা করে কভার লেটার বানাবেন, কারণ এক একটা জবের এক এক রকমের কন্ডিশন, এক এক রকমের রিকোয়ারমেন্ট। তো সেই অনুযায়ী আপনি কভার লেটারটা এক্সপ্লেইন করবেন আপনি কেন সেই জবের জন্য উপযুক্ত, এবং উপর থেকে নিচ পর্যন্ত কভার লেটারের যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা অবশ্যই ঠিক রাখবেন। এরপরে আপনি এরকম ওয়েবসাইটে এসে এখান থেকে আপলোড করবেন, এবং আপনার কভার লেটার অনেক অ্যাপ্লিকেশনের চাইবে, সেই অ্যাপ্লিকেশনগুলোতে আপনাকে কভার লেটার সাবমিট করতে হবে। এবং এরপর এখানে এসে নেক্সটে ক্লিক করার পরে কিছু প্রশ্ন আছে এবং প্রশ্নগুলোর উত্তর দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আমি এটা সময় বাঁচানোর জন্য আপনাদেরকে দেখালাম না। তো এটা হলো একটা সিস্টেম। এখানে আমরা জব সার্চ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান এবং এই পাশে লিখবেন আয়ারল্যান্ড। আপনি চাইলে আয়ারল্যান্ডের সিটিকে আলাদা আলাদা করেও অ্যাপ্লাই করতে পারবেন, অথবা ইংল্যান্ডের যে অংশ রয়েছে আয়ারল্যান্ডের ভিতরে সেটাকে কিন্তু আলাদা আয়ারল্যান্ড, সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে, আপনারা দেখে অ্যাপ্লাই করবেন। অবশ্যই হোল আয়ারল্যান্ড দিবেন, তাহলে আপনার সামনে শুধু আয়ারল্যান্ডের অ্যাপ্লিকেশন সার্কুলার গুলো শো করবে এবং সেগুলোতে দেখে দেখে অ্যাপ্লাই সাবমিট করবেন। এখানে লিঙ্কডইনের মাধ্যমে শর্ট অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন মেইনটেনেন্স ইলেকট্রিশিয়ান, এখানে ইন লেখা রয়েছে এই জায়গাটাতে। এটার মানে হলো শর্ট অ্যাপ্লিকেশন, আপনি জাস্ট লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। সো এটা হলো লিঙ্কডইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার সিস্টেম এবং জব এখান থেকে সার্চ করে বের করার সিস্টেম। আমরা এখান থেকে চাইলে লিঙ্কডইন এই ইলেকট্রিশিয়ান হিসেবে যারা জব করে তাদেরকেও বের করতে পারবো। এই জন্য আমরা এখানে পিপুলে ক্লিক করে যদি সার্চ করি, তাহলে আয়ারল্যান্ডে যারা ইলেকট্রিশিয়ান হিসেবে জব করে তাদের প্রোফাইলগুলো আমাদের সামনে শো করবে, এবং এই লোকগুলো কোন কোম্পানিতে জব করে সেটা কিন্তু আমরা তাদের প্রোফাইল থেকে বের করতে পারবো, এবং আমরা সেই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করব যেহেতু তারা এই কোম্পানিতে ইতিমধ্যে জব করে। তো যেমন ডেভিড ও মিয়ারা, আমরা যদি ওর প্রোফাইলটা যদি ওপেন করে দেখি তাহলে দেখব কোন কোম্পানিতে জব করে। সার্কিট আয়ার অ্যান্ড ইউকে এই কোম্পানিতে সে জব করে ইলেকট্রিশিয়ান। আমরা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবো। এখানে কানেক্ট অপশনে ক্লিক করে আমরা তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো এবং সে অ্যাকসেপ্ট করার পরে আমরা তার সাথে যোগাযোগ করতে পারবো। এটা আমরা অলরেডি জানি, ফেসবুকের মতো অনেকটা। তো আমাদের প্রয়োজন এই কোম্পানিটার ইনফরমেশন এখানে রয়েছে। আমরা কোম্পানিতে প্রবেশ করব, কোম্পানির দেখি সাইট রয়েছে কিনা, রয়েছে। লিঙ্কডইনে পেজ রয়েছে, আমরা কোম্পানিতে ফলো দিলাম এবং এরপর দেখব এখানে জব সার্কুলারের কোনো পোস্ট রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি তাদের এখানে 28টি জব রয়েছে, এবং এখান থেকে অবশ্যই আমরা প্রোফাইল অনুযায়ী দেখে দেখে ম্যাচ করে তারপরে অ্যাপ্লিকেশন সাবমিট করব। তো আমরা এটা দেখতে আসি নাই, আমরা মূলত দেখতে এসেছি এদের সাথে কিভাবে যোগাযোগ করব, এবং এই কোম্পানিতে আরো যারা জব করে তাদের কিন্তু প্রোফাইল রয়েছে এখানে, তাদের সাথেও আমরা কানেক্টেড হতে পারবো। এবং এই কোম্পানিতে যারা জব করে, এখানে আমি 200 থেকে 500 জন এমপ্লয়ি দেখেছি যে কোম্পানিতে আমরা অলরেডি অ্যাপ্লাই করলাম। তো এই কোম্পানিতে যারা জব করে তাদের কাছে অবশ্যই আমাকে পৌঁছাতে হবে। যেহেতু অনলাইনের মাধ্যমে সবাই আবেদন করতে পারে, সেহেতু আমি যদি এই কোম্পানিতে যারা জব করে তাদের সাথেও যদি যোগাযোগ করতে পারি এবং জানাতে পারি, এবং এই কোম্পানির যারা এইচআর ম্যানেজার রয়েছে তাদেরও প্রোফাইল রয়েছে, আমি এখান থেকে খুঁজে বার করে তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো এবং আমি যে আবেদন করলাম সেটি তাদেরকে জানাবো এবং সিভি দিব বাইপাস ওয়েতে, তার কাছেও আমি মেসেজ করে সিভি দিব। তাহলে যেটা হবে যে সে আমার অ্যাপ্লিকেশনের পোর্টালের ভিতর থেকে দেখার প্রয়োজন নাই, ডিরেক্ট সে আমার সিভিটা দেখতে পাবে। জব সার্চ করা দেখালাম, এবং আপনারা যদি কোনো কোম্পানির ম্যানেজারকে খুঁজে বার করতে চাই তাহলে সেম ওয়েতে বার করতে পারবে এবং তাদের সাথে কানেকশন হতে পারবো। এবং এই লিঙ্কডইনের পাশাপাশি আমরা যেটা দেখব সেটা হলো যে আইরিশ জবস, এটা কিন্তু আয়ারল্যান্ডের লোকাল জব পোর্টাল সাইট। এখানে প্রোফাইল করে এখান থেকেও আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, অথবা এখান থেকে কোম্পানি ইনফরমেশন দিতে পারবেন যেগুলো কোম্পানির সার্কুলার রয়েছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো, আপনি যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন তাহলে সেই কোম্পানিটার কিন্তু একটা লিস্ট করবেন অবশ্যই, কোন কোম্পানিতে আপনি কবে আবেদন করছেন, কোম্পানির নাম এবং কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনি নোটস রাখবেন, তাহলে আপনি একই কোম্পানিতে বারবার অ্যাপ্লিকেশন করে টাইম ওয়েস্ট করতে হবে না, এবং আপনার জানা থাকবে কোন কোন কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করছেন। সো অবশ্যই এরকম লিস্ট করবেন। আপনি মোটামুটি 50 থেকে 100টা কোম্পানিতে আবেদন করবেন, মোটামুটি 2 থেকে 3 মাস সময় লাগবে। একটা পজিটিভ রেসপন্স পাবেন আশা করি, এবং সেই রেসপন্সটা কিন্তু আপনি ইমেইলের মাধ্যমে পাবেন।
সো আপনি ইমেইলের মাধ্যমে সমস্ত ইনফরমেশন পাবেন, কোম্পানি আপনাকে রিক্রুট করছে অথবা করছে না, আপনাকে জব অফার দিচ্ছে বা দিচ্ছে না, সবকিছুই ইনফরমেশন আপনি ইমেইলের মাধ্যমে পাবেন এবং প্রতিদিনই আপনি ইমেইল চেক করবেন এবং নতুন নতুন আপডেট পাবেন। যত অ্যাপ্লিকেশন করবেন তত সুযোগ আপনার বাড়বে। এবং আপনি যদি জব অফার পান তারপরে কি করবেন? জব অফার পাওয়ার পরে আপনাকে এই ডকুমেন্টস গুলো অ্যারেঞ্জ করতে হবে এবং এই ডকুমেন্টস গুলো অ্যারেঞ্জ করার পরে ভিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে। কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনাকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে, সেটা ক্রিটিক্যাল এমপ্লয়মেন্ট হোক অথবা জেনারেল এমপ্লয়মেন্ট হোক। এই অপশনটিতে আসতে হবে, এখানে এসে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে এবং ডকুমেন্ট অ্যাটাস্টেশন করে পেমেন্ট দিতে হবে। এবং আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের সময় পেমেন্ট দিতে হবে সাধারণত আমরা এখানে ওয়েবসাইটের লিস্টে দেখতে পাচ্ছি। জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের জন্য সাধারণত 1000 ইউরো লাগবে যদি আপনার জব কন্ট্রাক্ট 6 মাসের উপরে হয় এবং সর্বোচ্চ 2 বছর হয়, তাহলে আপনাকে এই পেমেন্টটি দিতে হবে 1000 ইউরো। এবং যদি 6 মাসের কম সময়ের কন্ট্রাক্ট হয় তাহলে 500 ইউরো পেমেন্ট করতে হবে। সো এই হলো আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জব অ্যাপ্লিকেশন করা নিয়ে, জব অফার পেতে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের পেশা অনুযায়ী ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।